নমস্কার, নিউজ নোম্যান্সল্যান্ডে আপনাদের স্বাগত। আপনাদের সাথে রয়েছে আমি সোমনাথ। এই মুহূর্তে আপনারা সকলেই জানেন বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া তিনি পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন মাত্র কিছু সময় আগেই। আর এই মুহূর্তে আমরা চলে এসেছি অশোক কীর্তনিয়ার বনগাঁর যে বাসভবন তিনি যেখানে থাকেন সেই বাড়িতে, একেবারে অন্দরমহলে কথা বলবো তার মায়ের সাথে। নমস্কার মাসিমা, কেমন আছেন? ভালো আছি। ছেলে মন্ত্রী হয়েছে, এই মুহূর্তে কেমন লাগছে কি বলবেন? খুব ভালো লাগছে যে অশোক জন উঠতে পারে, 10 জনের সেবা করতে পারে, এছাড়া আর কি বলবো নাকি। একদমই। ছেলে যেদিন জিতেছিলেন সেদিন আমরা এসেছিলাম, দেখছিলাম অঞ্জলি সিল্ক, শিমুলতলার মোড়, বনগাঁ, এখন এক নতুন রূপে নতুন সাজে। তা আজকে ছেলে এই যে নির্বাচন প্রক্রিয়া গেল, প্রচন্ড খাটাখাটনি, কারণ রাতে কখন বাড়ি এসেছে, ভোরবেলায় কখন চলে গেছে, মাঝখানে অসুস্থ হয়ে পড়েছিল নির্বাচন চলাকালীন, সেই সময়টা কিভাবে কাটিয়েছেন আর কি? এইভাবে রাত্রির ঘুমাই নেই, ওদের ওই রকম অবস্থা। আমি কে আমার অশোকের কি এলো, আমার অশোকের কি এলো, ওরা কল না আমি যাচ্ছিলাম বড় বৌমা, তোমার জাতি হবে না, জানে যে গেলি কান্নাকাটি, মায়ের মন তো, মায়ের মন তো। তারপরে তো গেলাম না, ওরা গেল চাষে বাড়ি এসে করলাম ভালো আছে, জ্বর কমিয়ে গেছে। জ্বর হচ্ছিল অসম্ভব জ্বর, দূরে বেড়াইছে না, এসির তলে ঢুকছে, গত জল শুকিয়ে গেছিল। আচ্ছা, এই যে এতদিন পর ছেলে আজকে মন্ত্রী হিসাবে শপথ নিয়ে বাড়িতে আসছে, ছেলের জন্য স্পেশাল কিছু রান্না বান্না হয়েছে তো নিশ্চয়ই? হ্যাঁ হয়েছে, আজকে শনিবার না, আজকে আমাকে নিরামিষ। আমরা বুধবারে শনিবারে মাছ খাই না, নিরামিষ অনেক কিছু রাঁধছে, বাজার বুঝিয়ে এটা করছে। ছেলে কি খেতে ভালোবাসে মোটামুটি যদি একটু বলেন আর কি? ওই কাটিয়ে দিলি হয়তো মাংস দিলাম, মাছ দিলাম, একটু বাটা দিলাম, কাল মা একটু আচার দাও, একটু আচার দিলাম, ওই আচার একটু একটু বড়ায়, একটু ভাত খায়, এই করে। আলাদা করে বানিয়ে রাখেন? হ্যাঁ বানায় রাখছি। খাবা তোমরা আচার খাবা? না, আমরা পরে একদিন খেয়ে যাব। বলছি শুক্তো, তারপর শাক, মানে সব থেকে ভালোবাসেন কোন খাবারটা খেতে অশোকদা, যদি একটু বলেন? যেই তো যা দেই তা তো খাইয়ে ফেলা, সবই খায়, মানে সেরকম কোনো বাজ বিচার নেই? না। আচ্ছা আচ্ছা, আমি একটু আপনাকে নিয়ে একটু রান্নাঘরের দিকে যাব, যদি একটু কষ্ট দিই আর কি আপনাকে। না না, তো ছেলের জন্য আজকে মা রান্না করেছেন, দেখবেন এখানে আঘাত না লাগে। আমরা দেখতে পাচ্ছি আমার সাথে সব্যসাচী রয়েছে, এখানে খাবার সব মা রান্না করে রেখেছেন, সেগুলি একটু দেখানোর জন্য বলবো সব্যসাচীকে, যে সব পাত্র ঢাকা দেওয়া রয়েছে। ছেলে মন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন, মা নিজের হাতে সব খাবার রান্না করে রেখেছেন। যেহেতু উনি বললেন আজকে শনিবার ওনাদের নিরামিষ বাড়িতে, সেই কারণে আজ নিরামিষ খাবার যে পছন্দ ছেলের, সেই খাবার রান্না করে সাজিয়ে রেখেছেন। আচ্ছা আচ্ছা, এই যে মানে ধরুন এতদিন পর একটা পরিপূর্ণতা পেল না, এই যে দীর্ঘ লড়াই ছেলের, সেই পরিপূর্ণতাটা পেল, এখন কেমন অনুভূতি হচ্ছে মা হিসাবে, কেমন লাগছে আর কি? আমার খুব ভালো লাগছে। ভালো লাগে না, কত কষ্ট করে মানুষ করছে, মাঠে জোন টোন দিয়ে ওরা ব্যান চলাইছে, জোন দিয়েছে, মা পারে না খাওয়াতে। 3 দিন না খেয়েছিল, ওই জলের ইসি দালানে ছিলাম স্কুলে, তা সে চাল দিতে এসে চেপে না, মালে আমাকে তো দেয় না। তা সে একজন কইছিল, সে লোক আসে যে এই করে 3 দিন না খেয়ে সেগুলো একটা মরে যাবে, 2 কেজি চাল দিয়ে গেছে। আচ্ছা মাসিমা, এই যে ছেলে একটা সময় অভাবের সাথে লড়াই করে বড় হওয়া, আপনি যেটা বলছিলেন, কিন্তু আমরা বিগত বেশ কয়েক বছর আমরা দেখি যে দুর্গাপুজোর ষষ্ঠীর বোধনের দিন অশোকদা নিজের উদ্যোগে কয়েক হাজার মানুষকে শাড়ি, চাল, হ্যাঁ মানে নতুন বস্ত্র এবং খাদ্যদ্রব্য দেয়। মা হিসাবে এটাকে কিভাবে দেখেন আর কি? দেয় আমারে বলে বলে মা ভগবান আমারে দেশে, আমি দিয়ে মিল দেব, তো মুখ কালারি করে দেবা না, যা দেবা হাসি মুখি দেবা সেটা তাকে নাগিয়ে দেবে, আমার এই কথা। আর এখনও বলি যে অশোক তোর সাথে গণ্ডগোল করবা না, যে শালা কর তার বাইক এটা ফিরিয়ে এবার তোমার কাছে আসতেছে, গণ্ডগোলের দ্বারা যাবা না। ওই ছোটো ছেলেও যদি কিছু বলে দিবি এক চর, বড় ছেলের দিবি এক চর, আর কোনো কথা কনারা আসে। মানে মা হিসাবে এখনো সন্তান ছোট, মায়েদের কাছে সন্তানরা ছোটই থাকে, সেইভাবে এখনো শাসন করেন আর কি। ছেলে দুষ্টুমি করলে বকেও দেন। আচ্ছা, এই ছেলে তো এখন মন্ত্রী হলো,
এখন অনেক বড় দায়িত্ব, গোটা রাজ্যের মানুষের দায়িত্ব ছেলের কাঁধে। ছেলেকে কি কোনো পরামর্শ দেবেন যে এইভাবে কাজ করতে হয় বা এইভাবে কাজ করবে তাহলে ভালো? বলার মধ্যে বলবো যে বাবা কে সাথে গন্ডগোল করেন, সবাই তোমার সমান, সমান চোখে দেখবা, কারণ তোমারও সমান চোখে দেখবে নাকি? একদম যে শত্রু তারা বড় ঘুরিয়ে দিতে হবে নাকি? একদম। ওই গান্ধী বললি একজন কইছে এই টিএমসির ভোট দেবি, সে কালকে আমার এটা এই কথা কইছে, আজ করে এই কথা করো। আমি কলাম কথা কি আছে, তার বাড়ি তাবু আমার, তার বাড়ি আমি চুরি চুরির থাল দিছি, চাল দিছি। আর বড় বেটার বউ কইলে তোমার তোর সাথে খাটে। মানে মায়ের মন তো, বিরোধী রাজনীতি করলেও যারা করতেন তাদেরকেও আপনি লুকিয়ে লুকিয়ে জিনিস দিয়ে আসতেন আর কি। এটা স্বাভাবিক যে যে বর্তমানে যে পরিস্থিতির সাথে লড়াই করতে হয়েছিল সরকার পরিবর্তনের আগে, একটা কঠিন লড়াইয়ের মধ্যে দিয়ে গেছে। আপনারা যারা বাড়ির সদস্য, তার স্ত্রী সন্তান যারা রয়েছেন, আপনি মা, বৃদ্ধ মা, বাবা এক বছর একটু বেশি সময় হলো প্রয়াত হয়েছেন অশোকদার, মানে তাদের কষ্টটাও কিন্তু যথেষ্ট, কারণ তাদেরকেও অনেক টেনশনের মধ্যে থাকতে হয়। সেই সময়গুলোর কথা যদি একটু বলেন আর কি, কেমন সে সময় টেনশনে কথা বলি টেনশন যা করতাম না, তা ঠাকুর ছাড়া কেউ জানে না। না খাইয়েও দিন গেছে, না খাইয়ে স্কুলে গেছে, দিয়েছ পরীক্ষা ঢুকে দোকানদার কারণ এক কেজি আটা দাও, মরিয়ে যাবে সময় এক কেজি আটা তাই বানাচ্ছে খায়। অসব ঘুমের থেকে চলে পায়খানা সে বই নিয়ে বসে, বই নিয়ে এসে স্নান করিয়া যা জোরছে তাই খাইয়ে স্কুলে গেছে। আচ্ছা মাসিমা, এই যে ধরুন অশোকদা সারাদিন প্রচণ্ড ব্যস্ত থাকে, বিধায়ক হিসাবে এখানে বিভিন্ন জায়গায় যেতে হয় তাকে, রাত্রে মায়ের খোঁজ নেওয়ার সময় পায়? যদি একটা বলি মা আমার সময় নাই মা, আর কি বলবো, সময় তো অপেক্ষা নাগে না, সে অপেক্ষা নাই তার। ওই ঈশ্বরের কাছে বলি দিস, ঈশ্বর তুমি আর অপেক্ষা দিও। এত ব্যস্ত ছেলে, এত ব্যস্ত ছেলে। এই ব্যস্ততা তো আরো বেড়ে যাবে এবার। হ্যাঁ, এই মেয়ের রেশন কার্ড নিয়ে একটু গন্ডগোল হচ্ছে, কইছি বাবা রেশন কার্ডটা সাথে মা ক্ষমা চাই মা, তুমি আমার কুড়ো না মা। ওই আমার দৌড়ি হচ্ছে বলে এই রেশন কার্ড সাথে। আর কি বলবো, তার তো সময় নাই। ওরে গানে আসে না, দিন গেল বেলা গেল, ওরে আমি কারো নৌকায় উঠবরে, ওরে কলার বসনায় আগুন দেরে আমি কারো নৌকায় উঠি বড় ভাবি তাই। 700 নদী 13 নদীর কূলে আমার বাড়ি রে, আমি কারো নৌকায় উঠি বড়। তাই না বড় হচ্ছে সেই দশা, আমার কোনো হাত নাই। ঈশ্বরের পর দিয়ে তুইছি, ঈশ্বর গোবিন্দ হরিচান গুরুচান তুমি যা করো, তোমার পর নির্ভর আমার। ছেলে মন্ত্রী হয়েছেন, এমনি ছেলের ব্যস্ততা ছিল, মন্ত্রী হয়েছে ছেলে, আরও ব্যস্ততা বেড়ে গিয়েছে। মা চাইছেন, ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন, ঈশ্বর ওকে শক্তি দাও, ও যেন মানুষের কাজ করতে পারে, দশের কাজ করতে পারে, দেশের কাজ করতে পারে। ক্যামেরায় সব্যসাচীর সাথে সোমনাথ মজুমদার, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।